ওই যে আমি সেলিব্রিটি পাবেল না আর কি, আমি আপনাদেরই পাবেল, সো ভাই ব্রাদার পাবেল, ওইটাই মনে করলে আমি খুশি হব। দেশ বৈচিত্র্য সংবাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি তাবিবুর রহমান। একজন স্পেশাল গেস্ট রয়েছেন, দেশের জনপ্রিয় অভিনেতা পাবেল। সামনে কি কাজ নিয়ে ব্যস্ত? সামনে কিছু সিঙ্গেল নাটকও তো করলাম, দুইটা সিরিয়ালের সাথেও আমি কাজ করছি। আর সামনে যদি বলি যে হ্যাঁ নিজের চাওয়া পাওয়াটা, যে হ্যাঁ বড় পরিসরে কাজ করার যে স্বপ্নটা, তো আমার সামনে অমিবের সাথে একটা কাজ আছে, ওইটা অবশ্যই আপনারা জানতে পারবেন, আমাদের টিমের কাজ। তাছাড়া রায়না ফির ভাইয়ের এই ওয়েব সিরিজ যেটা ব্ল্যাক মানি, ওইটাই কাজ করছি। তারপর সামনে মুনতাসির আকিব নামে একজন ডিরেক্টর আছে, ওর একটা ওয়েব ফিল্মে কাজ করবো। তো এই তো সামনে আরো অনেক কিছু সিঙ্গেল টিঙ্গেল আসতেছে আর কি, আলহামদুলিল্লাহ। ব্যক্তি পাবেল এবং নাটকের পাবেলের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য জায়গা হচ্ছে, মানে পার্থক্যর জায়গাটা হচ্ছে বাস্তব জীবনে প্রচুর দুষ্ট একটা ছেলে, আর আর অভিনয় করার ক্ষেত্রে হচ্ছে ওই জায়গাটা একটু সিরিয়াস থাকি আর কি, একটু চেষ্টা করি যে ওইটার মধ্যে ডুব দেওয়ার জন্য, এই আর কি। সবসময় আপনাকে হাস্য উজ্জ্বল দেখা যায় এবং যে কেউ আপনার সাথে কথা বলতে পারে, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? আমি তো মানুষ রে ভাই, এখন ধরেন যদি টিভির পর্দায় আমাকে না দেখতো বা মানে মানুষ যদি আমাকে না চিনতো, অভিনেতা পাভেল হিসেবে না দেখতো বা মিরাক্কেলের পাভেল হিসেবে যদি না জানতো, আসতো না কাছে, তাই না? তো আমি মনে করি আগের পাভেলটাই আছি, শুধু মানুষ ভালোবাসে বলে কাছে আসে। তো এই মানুষের দোয়াতেই তো আজকের পাভেল। তো মানুষ আমার কাছে আসবে না, কার কাছে আসবে? তো এটাই ফিল করি আর কি, মানুষের ভালোবাসার জন্য এই অবস্থায় আমি আছি। নিজেকে সামনে কোন জায়গায় দেখতে চান? মানে ভবিষ্যৎটা তো টোটালটাই মানে আল্লাহর হাতে। সো আমি মানে চেষ্টা করে যাবো যে একটু ভালো মানে অভিনেতা হিসাবে যেন আরো এস্টাবলিশ হতে পারি আর কি। বড় পর্দায় যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? আমার কাছে না প্রত্যেকটা পর্দায় বড় পর্দা, যে কাজ যখন করি মানে চিন্তা করি না যে কোনটা ছোট পর্দা বড় পর্দা। হ্যাঁ, যদি সিনেমার কথা বলেন, যদি কপালে থাকে আর ভালো কোনো গল্প, ভালো ক্যারেক্টার যদি পাই, ইনশাল্লাহ। অমি ভাইয়ের সাথে আপনাকে সামনে কোন কাজটায় দেখা যাবে? অমি ভাই এবং ওই টিমটার সাথে আমার মানে বন্ডিংটা এরকম হয়ে গেছে যে মানে ওই যখনই শুনি যে আমাদের টিমের কোনো কাজ সামনে আছে, তখন না খুব অটোমেটিক একটা এনার্জি কাজ করে ভিতরে ভিতরে, যে ওই যে আমি জানি যে ওইখানটা আসলে সবাই আমরা কি করব না করব। আর অমিভাইয়ের কাজ করতে গেলে হয় কি, একটু আমি টেনশন ফ্রি থাকি, কারণ টেনশনটা হচ্ছে অমিভাইয়ের মাথায় থাকে আর কি। অমিভাই আমাকে দিয়ে কি করাবে না করাবে টোটালটাই অমিভাই হ্যান্ডেল করে। সো আমার ওইখানে শুধু পারফর্মটাই করি। ছাত্র আন্দোলনে আপনাকে দেখা গিয়েছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। ওই ব্যাপারটা নিয়ে আর কথা বলতে চাই না, কারণ অনেক জায়গায় আমি এই টপিকটা আমি স্কিপ করে গেছি। তার রিজনটা হচ্ছে যে মানে ভাই আপনি মানে আপনার চোখের সামনে যদি আমাকে কেউ মারে বা গুলি, মানে এটা আপনি জানি না, যদি মানুষ হয়ে থাকেন তাহলে তো আপনি সহ্য করতে পারবেন না। ওই জায়গা থেকে আমার সঙ্গে যাওয়া মানে ছাত্র মানুষ তো, তাই না? তো এই আর কি, আর কিছুই না, নিতে পারিনি আর কি, সহ্য হয় নাই, এই আর কিছুই না।